আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের ঠিক আগের মুহূর্তে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমার পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে আমরা উত্তরসহ একদম প্রথম থেকে দেখে নেব। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, নীল গ্রহ বলা হয় মঙ্গলকে, পৃথিবীকে, শুক্রকে নাকি শনিকে? উত্তর হবে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। খদ্দাগের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটা হলো ওজোন, ওজোন গ্যাস, ওজোন স্তর। গদ্দাগের প্রশ্ন, বায়ু প্রবাহের দিক মাপা হয় যে যন্ত্র দিয়ে, তা হলো, উত্তর হবে বাত পতাকা। এরপর ঘদাগের প্রশ্ন, যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো বিকিরণ। সঠিক উত্তর অপশান এ। এরপর উমদাগের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, প্রত্যেকেরই জানা, মৌসিনরাম। সঠিক উত্তর অপশান বি। এরপর চদাগের প্রশ্ন, পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণ হলো বায়ুমণ্ডল। সঠিক উত্তর অপশান সি। এরপর ছদাগের প্রশ্ন, উর্বর নবীন পলিমাটিকে বলে, উত্তর হবে খাদার। বর্গিন দাগের প্রশ্ন, মিলেট জাতীয় শস্য হলো এগুলির মধ্যে, সঠিক উত্তর অপশান এ, জোয়ার। এরপর ঝদাগের প্রশ্ন, মহাকাশ স্টেশন থাকে কোন স্তরে? মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে নাকি এক্সোস্ফিয়ারে? উত্তর হবে এক্সোস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ, উত্তর হবে 200 সেমি। এরপর টদাগের প্রশ্ন, ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, উত্তর হবে উত্তর পূর্বাঞ্চলে। ঠদাগের প্রশ্ন, সংরক্ষিত অরণ্যের উদাহরণ হলো, উত্তর হবে কোডারমা। এই ছিল একের দাগ থেকে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলো আমরা উত্তর সহ তোমাদের সামনে উপস্থাপন করলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে ল্যাম্বার্ট। খদ্দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বন্য প্রাণী সংরক্ষণ আইন চালু হয়? উত্তর হবে 1972 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পরিযায়ী পাখি কাকে বলে? উত্তর হবে ঋতুভেদে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে উড়ে আসা পাখি, তাদেরকে পরিযায়ী পাখি বলে। এরপর ঘদাগের প্রশ্ন, চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় ভারতের এমন 2টি রাজ্যে, নাম লেখো। উত্তর হবে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। এরপর উমদাগের প্রশ্ন, ভারত কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমি। ভালো করে জেনে রাখো, প্রশ্নটি বারবার আসে পরীক্ষাতে। এরপর চদাগের প্রশ্ন, ভারতে বন্যপ্রাণ সপ্তাহ পালন করা হয় কোন সময়? উত্তর হবে অক্টোবরের প্রথম সপ্তাহ। এরপর ছদাগের প্রশ্ন, একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও। উত্তর হবে কাজিরাঙা জাতীয় উদ্যান। নেক্সট বর্গিন দাগের প্রশ্ন, ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়? উত্তর হবে গির অরণ্যে। এরপর প্রশ্নপত্রে রয়েছে 3-এর দাগ, বলা হচ্ছে অনধিক 30 শব্দে উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। প্রথম প্রশ্ন, পরিচলন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়? উত্তর হবে ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে বায়ু হালকা হয়ে উপরে ওঠে এবং উপর থেকে ঠান্ডা বায়ু নিচে নেমে আসে। এই পরিচলন স্রোতের মাধ্যমে সমগ্র বায়ুমণ্ডল ধীরে ধীরে উত্তপ্ত হয়। আমরা একদম অথেন্টিক উত্তর খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ভালো করে প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো পড়ে নাও। এরপর খদাগের প্রশ্ন, কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে? উত্তর হবে সূর্য থেকে যে মোট তাপশক্তি পৃথিবীতে আসে তার মাত্র অর্ধেকের বেশি অংশ সরাসরি বা পরোক্ষভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে প্রথমে ভূপৃষ্ঠকে গরম করে। ভূপৃষ্ঠ কর্তৃক এই গৃহীত ও বায়ুমণ্ডলে ফিরে আসা তাপকেই কার্যকারী সৌর বিকিরণ বলে। এরপর গদাগের প্রশ্ন, মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও বিশেষ
চাষাবাস করা যায় না, কারণ কি? উত্তর হবে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এখানকার মাটির পুষ্টি উপাদান ও উর্বরতা খুব দ্রুত ধুয়ে বা ধসিয়ে যায়, লিচিং প্রক্রিয়া, এবং পাহাড়ি ঢালু জমির ফলে স্থায়ী চাষবাস করা কঠিন হয়ে পড়ে। এরপর ঘদাগের প্রশ্ন, মাটি ক্ষয় হওয়ার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। উত্তর হবে প্রধান কারণগুলি হলো অতিরিক্ত জঙ্গল কাটা বা গাছ কেটে ফেলা, নির্বিচারে পশুচারণ, পাহাড়ি ঢালে বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া চাষবাস করা, এবং প্রবল বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়ায় মাটির উপরের উর্বর স্তর সরে যাওয়া। নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 4 দাগ, বলা হচ্ছে অনধিক 50 শব্দে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। খুব সহজে 12টি নম্বর তুমিও পাবে। দেখে নাও এই প্রশ্নগুলি পড়া রয়েছে কিনা। প্রথম প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এর সাথে 20টি বিরল অঞ্চলটির নাম লেখো। উত্তর হবে শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে সৃষ্ট যে ঠান্ডা ও আর্দ্র পশ্চিমমুখী ঘূর্ণিঝড় বা ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে বৃষ্টি ও বরফপাত ঘটায় তাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। 20টি বিরল অঞ্চল, রাজস্থানের মরুভূমি অঞ্চল বা লাদাখ, এগুলি 20টি বিরল অঞ্চল। এরপর রয়েছে প্রশ্নপত্রে খড়দাগের প্রশ্ন, মেরুজ্যোতি কাকে বলে? আটলান্টিকার জীবজগৎ সম্পর্কে লেখো। উত্তর হবে মেরু অঞ্চলে রাতের আকাশে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যে রঙিন ও সুন্দর আলোর বিচ্ছুরণ দেখা যায় তাকে মেরুজ্যোতি বলে। জীবজগৎ, চরম ঠান্ডা ও বরফের কারণে এখানে বড় গাছ জন্মায় না, কেবল কিছু শ্যাওলা ও লাইকেন ও উপকূল অঞ্চলে পেঙ্গুইন, সিল, তিমি ও বিভিন্ন সামুদ্রিক পাখি দেখা যায়। নেক্সট গদ্দাগের প্রশ্ন, আটলান্টিকায় ভারতের অভিযান সম্পর্কে লেখো। উত্তর হবে ভারত সরকার 1981 সাল থেকে আটলান্টিকায় বৈজ্ঞানিক গবেষণা অভিযান শুরু করে। এখানে ভারত বেশ কয়েকটি স্থায়ী গবেষণা কেন্দ্র স্থাপন করেছে, যার মধ্যে বর্তমানে মৈত্রী ও ভারতী কেন্দ্র দুটি আবহাওয়া, ভূত্বক ও পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা চালিয়ে যাচ্ছে। এরপর ঘদাগে যে প্রশ্নটি রয়েছে, সমষ্ণ রেখা কাকে বলে? সমষ্ণ রেখার বৈশিষ্ট্য লেখো। প্রথমে কাকে বলে জেনে নাও। মানচিত্রে পৃথিবীর যেসব স্থানের উষ্ণতা সমান সেই স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সম উষ্ণ রেখা বলে। এর বৈশিষ্ট্য, নাম্বার 1, এই রেখাগুলি সাধারণত পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়। নাম্বার 2, সমষ্ণ রেখাগুলির দূরত্ব কম হলে উষ্ণতার তারতম্য বেশি এবং বেশি হলে উষ্ণতার তারতম্য কম বোঝায়। এরপর দাগে যে প্রশ্নটি রয়েছে, মৌসুমি বায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী? মৌসুমি ঝঞ্ঝা কাকে বলে? মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বায়ুর দিক সম্পূর্ণ বিপরীতমুখী হয়। বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে এবং এর আগমন ও বৃষ্টিপাত অনিশ্চিত। এরপর দেখে নাও পশ্চিমী ঝঞ্ঝা কী। শীতকালে ভূমধ্যসাগর থেকে উৎপন্ন হয়ে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করা যে নিম্নচাপ বা ঘূর্ণবাত বৃষ্টি ও তুষারপাত ঘটায় তাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ, বলা হচ্ছে অনধিক 80 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলি রয়েছে খুব ভালো করে দেখো, এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো, 5 মার্কের জন্য পরীক্ষাতে আসবে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 10 নম্বর। এখানে যে 3টি প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। খদ্দাগের প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর গদ্দাগের প্রশ্ন, চিত্রসহ জলচক্র পদ্ধতি আলোচনা করো। 5 মার্কের জন্য এই বড় প্রশ্নগুলি খুব ভালো করে তোমরা রেডি করো। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভিডিওতে আলোচনা করে দিলাম 6ষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট টেস্টের। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নই খুব ভালো করে পড়ে নাও। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।